কখনো কি এমন হয়েছে যে আপনি কারোর জন্য অপেক্ষা করছেন, এমন একজনের জন্য যার কাছে একসময় আপনিই ছিলেন সব? আপনি ফোনের দিকে তাকিয়ে আছেন, ভাবছেন একটা মেসেজ আসবে, একটা কল আসবে, কিন্তু কিচ্ছু আসে না। ফোনের স্ক্রিনটা অন্ধকার, আর সেই অন্ধকার দেখতে দেখতে আপনি হঠাৎ বুঝতে পারলেন আপনি আর তার কাছে গুরুত্বপূর্ণ নন। আপনি তার জীবনে একটা বাড়তি বোঝা হয়ে গেছেন, একটা বিরক্তির কারণ। আর ঠিক সেই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিলেন, আর না, তাকে আর বিরক্ত করা হবে না। আজ আমরা এমনই একটা গল্পের গভীরে যাব। আমাদের সবার জীবনে এমন কিছু সম্পর্ক আসে যা শুরু হয় খুব সুন্দরভাবে, মনে হয় এই মানুষটা ছাড়া আর চলবেই না। আমার আর ওর গল্পটাও ঠিক তেমনই ছিল। ও যখন আমার জীবনে এলো, মনে হয়েছিল বসন্ত এসেছে। ওর কথা বলার ধরন, ওর হাসি, ওর কেয়ার করা, সব কিছুতেই আমি যেন নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছিলাম। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, এমন কোনো বিষয় ছিল না যা আমরা আলোচনা করতাম না। ও আমাকে বলতো, তুমি আমার জীবনের সেই মানুষটা যাকে আমি কখনো হারাতে চাই না। আমি ওর কথাগুলো বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। আমাদের ছোট ছোট স্বপ্ন ছিল, একটা ছোট বাড়ি হবে, একসাথে বারান্দায় বসে চা খাবো, বৃষ্টিতে ভিজব। খুব সাধারণ স্বপ্ন, কিন্তু ওর সাথে বলেই হয়তো সেগুলো অসাধারণ ছিল। প্রথম 1 বছর সব কিছুই রূপকথার মতো ছিল। ও আমার খুব যত্ন নিত। আমার শরীর খারাপ হলে অস্থির হয়ে যেত। আমার মন খারাপ হলে কিভাবে এক মুহূর্তে সেটা ভালো করে দিতে হয় তাও জানত। আমি ওর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিলাম। হয়তো এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। সমস্যার শুরুটা হলো ওর নতুন চাকরি পাওয়ার পর থেকে। আমি খুব খুশি হয়েছিলাম। আমি চেয়েছিলাম ও জীবনে অনেক বড় হোক, কিন্তু আমি বুঝতে পারিনি এই বড় হওয়ার পথে আমি কোথাও একটা হারিয়ে যাব। প্রথম ও খুব ব্যস্ততা দেখাতো, বলতো, আজ খুব কাজের চাপ, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি বুঝতাম, আমি সত্যিই বুঝতাম। আমি ভাবতাম, নতুন কাজ, একটু চাপ তো থাকবেই। আমি ওকে সময় দিতাম, আমি ওর জন্য অপেক্ষা করতাম। রাতে না খেয়ে বসে থাকতাম ও ফিরলে একসাথে খাবো বলে। ও ফিরত অনেক রাতে, কখনো খেয়ে ফিরত, কখনো এত ক্লান্ত থাকত যে না খেয়ে ঘুমিয়ে পড়ত। আমার একাকিত্ব বাড়তে শুরু করলো। যে মানুষটার সাথে দিনে 10 বার কথা না হলে চলতো না, তার সাথে এখন সারাদিনে একবারও ঠিকমতো কথা হয় না। আমি মেসেজ দিলে সিন করে রেখে দিত, অনেক পরে রিপ্লাই দিত, কে, বিজি। আমি অস্থির হয়ে উঠতাম। আমি ভাবতাম, আমার কোনো ভুল হলো? আমি কি ওকে কোনো কষ্ট দিয়েছি? আমি ওকে ফোন দিতাম, ও ফোন কেটে দিত, পরে মেসেজ করত, মিটিংয়ে আছি। একদিন আমার খুব শরীর খারাপ করলো, প্রচণ্ড জ্বর। আমি ওকে একটা মেসেজ করে রাখলাম। সারাদিন চলে গেল, ওর কোনো খোঁজ নেই। সন্ধ্যায়ও অনলাইন হলো, কিন্তু আমার মেসেজের কোনো রিপ্লাই দিল না। আমি দেখলাম ও অন্য একটা গ্রুপে বন্ধুদের সাথে হাসাহাসি করছে, জোকস শেয়ার করছে। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি ওকে কল দিলাম, ও রিসিভ করেই ধমকে উঠল, বললাম না ব্যস্ত আছি, কেন বারবার বিরক্ত করছো? বিরক্ত করছি? এই একটা শব্দ আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি কি সত্যি ওকে বিরক্ত করছি, যার কাছে আমার সামান্য সর্দি কাশিটাও একটা বিরক্তি? আমি সেদিন আর কিছু বলিনি, শুধু ফোনটা রেখে দিলাম। সারা রাত আমার ঘুম এলো না। আমি শুধু ভাবছিলাম, এই মানুষটা কি সেই মানুষ যে আমার সামান্য সর্দি কাশিতেও অস্থির হয়ে যেত? মানুষ কি এতটা বদলে যেতে পারে? পরের দিন ও এমনভাবে কথা বলল যেন কিছুই হয়নি। আমি ভাবলাম হয়তো সত্যি কাজের চাপে ছিল। আমি নিজেকে বোঝালাম, সম্পর্ক ধরে রাখতে গেলে একটু স্যাক্রিফাইস করতেই হয়। আমি আমার চেষ্টা চালিয়ে গেলাম। ওর পছন্দের খাবার রান্না করে ওর অফিসে পাঠিয়ে দিতাম।
ও মেসেজ করত থ্যাঙ্কস। ওর জন্মদিনে আমি সারাদিন ধরে আয়োজন করলাম, ওর সব বন্ধুদের ডাকলাম, ওর পছন্দের কেক বানালাম। ও এলো সবার শেষে, এসেই বন্ধুদের সাথে আড্ডায় মেতে গেল। আমি কেক নিয়ে ওর পাশে দাঁড়িয়ে আছি, ও আমাকে একবারও দেখল না। সবাই যখন চলে গেল আমি ওকে বললাম, কেমন লাগলো সারপ্রাইজ? ও ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, ভালো, তবে এসব করার দরকার ছিল না, আমি এসবে আর বিশ্বাস করি না। আমার মনে হলো কেউ আমার গালে সজোরে একটা চড় মেরেছে। আমি বললাম, মানে? ও বলল, দেখো, আমরা এখন আর ছোট নেই, এই ন্যাকামিগুলো বাদ দাও, ক্যারিয়ারে ফোকাস করো। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার ভালোবাসা, আমার যত্ন, এগুলো ওর কাছে ন্যাকামি? আমি তাও হাল ছাড়িনি। আমি ভাবতাম ও হয়তো কোনো কারণে চাপে আছে, সব ঠিক হয়ে যাবে। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করতাম, ও এড়িয়ে যেত। একসাথে কোথাও যেতে বললে বলতো, সময় নেই। একদিন আমি ওর ফোনটা হাতে নিয়েছিলাম কিছু একটা দেখার জন্য। হঠাৎ একটা মেসেজ এলো, অন্য একটা মেয়ের। নামটা আমি চিনতাম না। মেসেজে লেখা ছিল, কালকের রাতটা অসাধারণ ছিল, তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি মেসেজটা ওপেন করলাম, দেখলাম শুধু কালকের রাত নয়, ওরা প্রায়ই দেখা করে, আমার থেকে লুকিয়ে। যে মানুষটা আমাকে বলতো সময় নেই, সে এই মেয়েটার সাথে ডিনারে যায়, লং ড্রাইভে যায়। আমি ওর সামনে ফোনটা রাখলাম। ও আমার দিকে তাকালো। ওর চোখে কোনো অপরাধ বোধ ছিল না, কোনো ভয় ছিল না। ও শান্তভাবে বলল, দেখে ফেলেছ যখন, তখন আর লুকানোর কিছু নেই। আমি কাঁপা গলায় বললাম, কেন? ও বলল, দেখো, তুমি খুব ভালো, কিন্তু তুমি বড্ড সেকেলে, তোমার ভাবনা চিন্তা খুব সাধারণ। আমার এখনকার স্টেটাসের সাথে তুমি ঠিক যাও না। ও আমার কলিগ, স্মার্ট, অ্যাম্বিশিয়াস, আমাদের বোঝাপড়াটা ভালো। আর আমার ভালোবাসা, আমার এতদিনের অপেক্ষা, সেগুলোর কোনো দাম নেই। আমি কেঁদে ফেলেছিলাম। আরে কাঁদছো কেন? বললাম তো তুমি ভালো, কিন্তু শুধু ভালো দিয়ে জীবন চলে না। প্লিজ ড্রামা করো না, আমি ক্লান্ত। আমার কান্নাকাটি, আমার কষ্ট, সব কিছুর কাছে ড্রামা মনে হলো। আমি সেদিন বুঝে গিয়েছিলাম এই সম্পর্কের আর কিছু বাকি নেই। আমি একটা মরা গাছকে জল দিয়ে যাচ্ছিলাম এতদিন। সেদিন ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, শিরোনাম ছিল, অবহেলায় শেষ হলো একটি ভালোবাসা। ভিডিওটা দেখতে দেখতে আমি শুধু কাঁদছিলাম। মনে হচ্ছিল এটা তো আমার গল্প। অবহেলা, হ্যাঁ, অবহেলাই তো সব শেষ করে দিল। আমি ওকে এতটা ভালোবেসেছিলাম যে নিজের সম্মানবোধটাই হারিয়ে ফেলেছিলাম। আমি ঠিক করলাম, আর নয়। যে আমার মূল্য বোঝে না, তার জন্য চোখের জল ফেলে লাভ নেই। আমি যদি নিজেকে ভালো না বাসি, তাহলে আর কি বাসবে? আমি ওকে আর কিচ্ছু বলিনি, কোনো ঝগড়া করিনি, কোনো অভিযোগ করিনি, কারণ আমি জানতাম তাতে কোনো লাভ হবে না। ও আমাকে আর ভালোবাসে না। আমার কথা ওর কাছে এখন শুধুই গোলমাল। আমি ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিতে শুরু করলাম। আমি ওর থেকে সরে আসতে শুরু করলাম। আমি ওকে মেসেজ দেওয়া বন্ধ করলাম, ফোন করা বন্ধ করলাম। ও প্রথম প্রথম খেয়ালও করেনি, হয়তো ও এটাই চাইতো। আমি আমার কাজে মন দিলাম, পুরনো বন্ধুদের সাথে আবার যোগাযোগ শুরু করলাম। যেই বইগুলো বহুদিন পড়া হয়নি, সেইগুলো পড়তে শুরু করলাম। নিজের যত্ন নিতে শুরু করলাম। প্রথম প্রথম খুব কষ্ট হতো, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত, রাতে ঘুমোতে পারতাম না। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আর দুর্বল হব না। প্রায় 1 মাস পর ওর মেসেজ এলো, কেমন আছো? আমার বুকটা ধড়াস করে উঠল। আমি নিজেকে সামলে নিলাম। অনেকক্ষণ পর রিপ্লাই দিলাম, ভালো। ও লিখল, আজকাল কোনো খোঁজ খবর নাও না? আমার হাসি পাচ্ছিল। যে মানুষটা আমার খোঁজ নেওয়ার সময় পেত না, সে আজ আমার থেকে খোঁজ চাইছে। আমি লিখলাম, তুমিও তো নাও না। ও বলল, আমি তো ব্যস্ত থাকি, তুমি তো ফ্রিই থাকো।
এই একটা কথাতেই আমি আমার শেষ সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। ওর ধারণা আমার কোনো কাজ নেই, আমার জীবনটা শুধু ওর জন্য অপেক্ষা করার জন্য। আমি বুঝলাম আমি এতদিন ভুল জায়গায় আমার আবেগ খরচ করেছি। আমি ভাবলাম কিছু কিছু মানুষ আছে যারা কাছে থাকলে তার মূল্য বোঝে না, তাদের জন্য হয়তো দূরে সরে যাওয়াই একমাত্র উপায়। সেদিন আরেকটা ভিডিওর লাইন মনে পড়ছিল, হারিয়ে ফেলার পর বুঝবে সে। কিন্তু আমার মনে হলো ও বুঝলেও আমার কিচ্ছু যায় আসে না, কারণ ততদিনে আমি অনেক দূরে গিয়ে যাব। আমি ওকে আর কোনো রিপ্লাই দিলাম না। আমি ওর নাম্বারটা ডিলিট করে দিলাম, সব সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিলাম। আমার জীবনের প্রতিটা কোণ থেকে আমি ওর অস্তিত্ব মুছে ফেললাম। এটা সহজ ছিল না, খুব কঠিন ছিল। যে মানুষটা আমার নিঃশ্বাসের সাথে মিশেছিল তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর মতো। কিন্তু আমার বেঁচে থাকার জন্য এটা দরকার ছিল, আমার নিজের সম্মানের জন্য এটা দরকার ছিল। আজ অনেক দিন হয়ে গেছে, আমি এখন অনেক ভালো আছি। আমি আমার জীবনকে নতুন করে সাজিয়েছি। আমি এখন জানি ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে নিজেকে সম্মান করাও। আমি জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, আমি জানতেও চাই না। আমি শুধু জানি আমি আর কখনো ওর জীবনে ফিরে যাব না। আমার এই গল্পটা হয়তো অনেকের জীবনের সাথেই মিলে যাবে। আমরা অনেকেই এমন সম্পর্কে থাকি যেখানে আমরা শুধু দিয়েই যাই, কিছুই পাই না। আমরা অবহেলিত হই, কষ্ট পাই, তারপরেও সম্পর্কটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। কিন্তু একটা সময়ের পর থেমে যাওয়াটা খুব জরুরি। যখন আপনি দেখবেন আপনার উপস্থিতি কারো কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, তখন নীরবে সরে আসাই ভালো, কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমার শেষ কথাটা ছিল আমার মনের ভেতর। আমি ওকে কখনো মুখ ফুটে বলিনি, কিন্তু আমার প্রতিটি কাজ, আমার এই নীরবতা ওকে একটাই কথা বলে গেছে, তোমাকে আর বিরক্ত করব না। এটাই আমার শেষ বিদায়ের গল্প। আউটরো। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি এই ধরনের কষ্টদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে হয়তো আপনারাও অনেকে গেছেন। যদি আপনারও এমন কোনো গল্প থাকে যা আপনি ভাগ করে নিতে চান, তবে আমাদের জানাতে পারেন। জীবনের পথ চলাটা এমনই, কখনো রোদ, কখনো বৃষ্টি, কিন্তু থেমে গেলে চলবে না। মনে রাখবেন, প্রত্যেকটা শেষের পরেই একটা নতুন শুরু অপেক্ষা করে থাকে। যদি আজকের গল্পটা আপনার মনের কোনো একটা তারে একটুও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের আরও অনেক বাস্তব জীবনের, ভালোবাসার এবং না পাওয়ার গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন।